তো রেকর্ড হচ্ছে। আপনাদের সাইট থেকে আপনার একটু ওভিএস, যেমন বিপ্লব বাইরে বলবো যে আপনি যেটা করতে পারেন, আপনি লিখবেন যে ওভিএস স্টুডিও, হ্যাঁ, ডাউনলোড। হুম। সমস্যা নাই, আমি কালকে লাগলে আমার পিসি থেকে ওবিএসটা নিয়ে বিপ্লবকে দিয়ে দিব। হ্যাঁ, ওটা দিতে পারেন, ওটা দিয়ে আর ওর না হলে পিসিতে কনফিগার আজকে করে দিন। আপাতত বিপ্লব ভাইয়ের থাক, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তাইলে হুম। এই তো। তো আমি আপনাদেরকে কালকে যে ব্যাপারগুলো দেখাইছি সেই ব্যাপারগুলো ছিল লাইক দিস, লাইক যে আপনাদেরকে দেখাই, হোস্টিং হোস্টিং আর হচ্ছে সার্ভার থিম। থিম, প্লাগইন, প্রোডাক্ট সেলিং, মানে মার্কেটপ্লেস। সার্ভার সম্পর্কে। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের আপনাদের মানে একটু কনসেপ্ট রাখা ক্লিয়ার, মানে ক্লিয়ার রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ হচ্ছে ছোট ছোট বিষয়গুলো যদি আপনি না বুঝেন, পরবর্তীতে একটা ধাক্কা খেতে পারেন, ঠিক আছে? এই আর কি। যেমন সার্ভারে যদি ঠিক জি মতো জি। না বুঝেন তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না, ঠিক আছে? ওকে। তো জি ভাই। আমরা বলছিলাম যে জ্যাম্প ইনস্টল করে আমি একটু নোটপ্যাড ওপেন করি যাতে আপনাদের একটু শিখতে মানে বুঝতে অসুবিধা হবে, কারণ লিখলে কোনো কিছু পড়ার চেয়ে ওটা যদি আপনি লিখেন এটা ওটা আপনার অনেকদিন মনে থাকে, ঠিক এটা আছে? মনে থাকবে বেশি। সো আমি আপনাদেরকে লিখে লিখে দেখাই। সে মনে করেন আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে জ্যাম্প দিয়ে, বেশি বড় করে ফেলছি, তো জ্যাম্প দিয়ে হচ্ছে আমরা কি করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শিখবো, ঠিক আছে? ওকে, আমরা প্রথমে এটা করব। হুম। দেন যেটা করব সেটা হচ্ছে যে আহ, আহ, রাজু ভাই, বলেন। ভাই জ্যাম্পের আগে যে চিহ্নটা দিয়েছেন এটা তো আমরা ইজ গ্রেটার দেন মিন করে থাকি। হ্যাঁ, এটা কি আর কোডিং এর ভাষায় অন্য কোনো নাম আছে? কোডিং এর ভাষায় তো এই যে এগুলো বলি, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, ঠিক আছে? কি ট্যাগ? আর কি ট্যাগ? স্টার্টিং ট্যাগ এটা বলে ক্লোজিং ট্যাগ, আচ্ছা, ঠিক আছে? ওই যেমন স্টার আপনি, শুরু ট্যাগ আর শেষের ট্যাগ, হ্যাঁ, মানে ওই ওকে, চিহ্নটাকে আর কি। ওইটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে? আচ্ছা, ক্যাপস লক দেওয়া, যাই হোক এটা এই আর কি, মানে এমনিতে কোডিং এর ভাষা এগুলা এটা একটা তো লেস দেন আর গ্রেটার দেন মিলে হচ্ছে গিয়ে মূলত জিনিসটা, ঠিক আছে? এটার ভিতরে যা জি থাকে, জি। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটার ভিতরে মূলত এইচটিএমএল এর ব্যাপার স্যাপারগুলো বসে আর কি, যেমন H1 পি এগুলো ব্যাপারগুলো বসে। যাই হোক, আপনি এইচটিএমএল নিয়ে স্টাডি করলে আরো বিস্তর আইডিয়া লাভ করতে পারবেন, অসুবিধা নাই। তো আমরা যেখানটাতে ছিলাম, জ্যাম্প দিয়ে প্রথমে ইনস্টল করব। আমি মনে হয় কালকে লিখছিলাম যে এটা একটু মনে করেন এটা দিয়ে মনে করেন 10 মিনিটের মতো টাইম লাগতে পারে, 10 মিনিট টাইম লাগতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ভিউ থেকে ওয়ার্ড্রেপের ব্যাপারটা দাঁড়ান। ওকে, 10 মিনিট টাইম লাগতে পারে। হুম। আর লোকাল দিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ঠিক আছে, লোকাল দিয়ে আমরা নেক্সট স্টেপে হচ্ছে ইনস্টলেশন গুলো শিখতে হবে। কে জানি মানে ক্লিক করতেছে, আওয়াজ পেতেছি আমি। এটা দিয়ে মনে করেন 3 to 3 মিনিটসের মধ্যে, ঠিক আছে? আহ, জি। যেহেতু এটা প্লুরাল সেহেতু মিন হবে না, মানে মিনস ইনস্টল করতে ওটা 10 মিনিট লাগবে, এটা 2 থেকে 3 মিনিট লাগবে, তাই তো? 3 মিনিট লাগবে। তো এখন আপনাদের তো আগে এটা দিয়ে বুঝতে হবে যে কি কি জিনিসপত্র করা লাগতেছে, কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় কিছু বিষয় থাকে, যেমন, ঠিক আছে, ডাটাবেস ক্রিয়েট করা লাগে। তো এই ডাটাবেস ক্রিয়েট করা লাগে, ঠিক আছে? আপনি যদি জ্যাম দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন আর কি, আর লোকাল দিয়ে করলে এই লোকাল কি করে ফার্স্টে আমাদের ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস করতে হবে। অটোমেটিকলি ডাটাবেস ক্রিয়েট করে ফেলে, ওকে, এবং এটা আপনার কোনটা? ফাইলের সাথে কানেক্ট করে দেয়। ডাটাবেস আচ্ছা, অটো ক্রিয়েট করে কোনটা, লোকাল? লোকাল। তো ডাটাবেস ক্রিয়েট করা লাগে। এখন ডাটাবেস হচ্ছে একটা ওয়েবসাইটের হৃৎপিণ্ড, ডাটাবেস ছাড়া ওয়ার্ডপ্রেস মানে সরি ওয়েবসাইটের আউটপুট শো হবে না, ঠিক আছে? ওকে, যেমন আপনার লাইক কি বলবো যে আপনার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট, লাইক আপনার যে আপনার হৃৎপিণ্ড যেটা রক্ত চলাচল অফ করে দিলে আপনার চলতে পারবে না, সেম হচ্ছে একটা ওয়েবসাইটের ডাটাবেস না থাকলে ওইটা ওয়েবসাইট কোনো শোই হবে না, ঠিক আছে? ডাটাবেস কোনো আউটপুটই শো হবে না, সোজা কথা। যাই হোক, তো আমরা এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে জ্যাম দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওটা দেখবো, ঠিক আছে? নেক্সট সময় থাকলে আমি এই ক্লাসে দুইটা কভার করে দিব।
যে জ্যাম দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এবং লোকাল দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, ঠিক আছে? তো ঠিক আছে ভাই। তার জন্য আমাদের পিসিতে যেটা থাকতে হবে সেটা হচ্ছে জ্যাম থাকা লাগবে, ঠিক আছে? আমি একটু জাস্ট প্রিন্টও ট্রান্সফার করে দিই, তাহলে এখানে চলে আসবে। ওকে, আপনি যখন ইনস্টল করবেন ইউজুয়ালি আপনার আমি এখানে যেভাবে নিয়ে আসছি লাইক ডেস্কটপে কিন্তু আমার কোনো নাই, লাইক সে মনে করেন আমি হাইড করে রাখছি, ঠিক আছে? তো আপনার হয়তো এই জায়গায় আসতে পারে, এই জায়গায় আসতে পারে জ্যাম্পের আইকনটা, অথবা যদি না পান সেক্ষেত্রে যেটা করবেন, আপনার যদি সার্চ আইকন থাকে আপনি এখানে জ্যাম্প এক্স এ লিখলে প্রথমটা চলে আসবে, রাইট? ওইটাও যদি না পারেন অসুবিধা নাই, আপনি জাস্ট এখানে আসবেন, এখানে আপনি জেড এর সিরিয়ালে যাবেন, ঠিক আছে? দেখবেন যে এই যে জ্যাম্প নামে একটা ব্যাপার আছে। তো আমরা কন্ট্রোল প্যানেলটাই ওপেন করব। ওকে, এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, আমি দেখাই দিচ্ছি। ফাইল ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে হচ্ছে দিস পিসি থেকে লোকাল, দেন হচ্ছে মেনুলি প্রোগ্রাম ফাইল ইউজার। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। ইউজার ও না আছে, না না, সরি এই যে জ্যাম্প নামে আলাদা ফোল্ডারই আছে। ও আলাদা ফোল্ডার হইছে। এখানে আসবেন, এখানে আসার পরে এই যে control.exe এটা ওপেন করবেন, ঠিক আছে? রাইট বাটনে ক্লিক করে ওপেন অথবা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দুইটার একটা দিলেই হবে। ওকে, তো এভাবে করা যায়। এখন কথা হচ্ছে যে আপনার কাছে যেহেতু ইজি প্রসেস আছে, আমি জাস্ট ওইগুলো দেখাই দিলাম আপনারে। এখন আপনার ইচ্ছা আপনি কোনটা ইউজ করতে কমফোর্টেবল। ওকে, ওকে আমি এটা তো ওপেন করতেছি, এন্ড ওপেন করলে আমার কাছে একটা এমন বক্স আসবে, ঠিক আছে? আসছে না? আমাদেরকে এখন সার্ভার স্টার্ট করতে হবে, আমাদের কম্পিউটারকে আমরা একটা সার্ভার বানিয়ে নিব দুইটা অপশন অন করার মাধ্যমে। এই দুইটা অপশন কি কি? একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে MySQL। মাইএসকিউএল, এই দুইটা, ঠিক আছে? আমরা স্টার্ট করি। অনেক সময় স্টার্ট হতে প্রবলেম নেবে, কারণ একটু অ্যালাউ করে দেই, তাহলে আর অসুবিধা হবে না। ওকে, এখন বাই চান্স যে কোনো একটা ওপেন নাই ভাই, হইতে পারে। 1 হ্যাঁ বলেন। সেকেন্ড ভাই, আমরা কি এটাকে সাথে সাথে কাজ করে নিব নাকি পরবর্তীতে করতাম? সাথে সাথে বলতে পরবর্তীতে মানে এখন উনি বলতেছে এটা দেখে দেখে উনিও সাথে সাথে কাজ করবে কিনা সেটা বলতেছে। না না, এটা পরে, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন আমি কি করতেছি। ঠিক আছে, ঠিক ওকে আছে। ওকে, ওকে তো এটার মধ্যে অনেক সময় হতে পারে যে আপনার অ্যাপাচি চালু হয়েছে, মাইএসকিউএল চালু হয় নাই, ঠিক আছে? আবার মাইএসকিউএল চালু হয়েছে, অ্যাপাচি চালু হয় নাই, এমন অনেক সময় হতে পারে, বাট এটা রেয়ার কেস। তো না হওয়ার কিছু কারণ থাকে, যেমন এই যে পোর্ট আছে না, এই যে পোর্ট বলে একটা ব্যাপার আছে, দেখেন, ঠিক আছে? দেখছি, তো হ্যাঁ। এই পোর্টগুলা মনে করেন বিভিন্ন সফটওয়্যার দখল করে রাখে, যেমন বাই মোস্ট অফ দ্য কেসে স্কাইপি নামে একটা সফটওয়্যার আছে, এটা আপনার একটা পোর্ট ওপেন দখল করে রাখে, বিদায় আপনার অ্যাপাচি চালু হয় বা হয় না, অথবা মাইএসকিউএল চালু হয় না, দুইটার একটা ইস্যু দেখা দেয়। এখন আমার কোনো ইস্যু দেখা দেয় নাই, বাট ইন কেস ইন ফিউচারে যদি মানে আপনার সমস্যা দেখা দেয়, তাহলে বুঝবেন যে কোনো একটা সফটওয়্যার ওপেন থাকার কারণে, ঠিক আছে, হ্যাঁ যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন থাকার কারণে আমার এটা পোর্ট পাচ্ছে না, তখন আমি কি করবো, সফটওয়্যারটা যেই যেই সব মানে এক একটা করে কেটে কেটে দেখবো যে সলভ হয়েছে কিনা। সলভ হলে তো ভালো, না হইলে নাই, ঠিক আছে? না হইলে আরো আরো বাকিগুলা এটা দেখে, কি তবে ওই টাস্ক বারে যে রান করে ওই অ্যাপস এর কথা বলতেছেন না? হ্যাঁ, টাস্ক বাড়ে মূলত। যেমন ধরেন ঠিক এখন আছে। যদি একটা পোর্ট ধরেন, এখানে একটা পোর্ট, যে পোর্টটা মূলত এই নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে রাখছে, ঠিক আছে? হ্যাঁ তো এখন ওই পোর্টে যদি আমি সার্ভার ওপেন করি বা তাহলে কিন্তু আমার এখানে সার্ভারটা সে পাবে না, মূলত ওই পোর্ট তো আর এই অ্যাপাচি দখল করতে পারবে না, অলরেডি কিন্তু আমার এই নোটপ্যাড দখল করে আছে, তাহলে কিন্তু ওই পোর্টে সে জায়গা পাবে না। যাই হোক, এটা আসলে আমার ইনডেপথ, এটা আপনার বিগিনার, এটা আস্তে আস্তে বুঝবেন, অসুবিধা নাই। ওকে, তো এখন দুইটার চালু করে নিতে হবে। ওকে, আমি চাইলেই কিন্তু স্কিপ করে যেতে পারতাম, শুধু বলতাম যে এই দুইটা চালু করে নেবেন, ঠিক আছে? ওকে, পোর্ট নিয়ে আমি কথা না বললেও পারতাম, জাস্ট বললাম যাতে ইন ফিউচারে আপনাদের কোনো সমস্যা না হয় বা আপনারা বুঝতে পারেন যে আসলে কি হয়েছে, ঠিক আছে? ওকে। বুঝতেছেন সোলামান ভাই? মানে সোলামান ভাই বললাম, আমি কি আরো আস্তে কথা বলবো, মানে স্লো কথা বলবো? না ভাই, স্লো কথা বললে বলতে পারি, কিন্তু স্লো কথা বললে দেখা গেছে আপনাদের ঘুমে ধরে যেতে পারে। ঘুমে ধরবো না কিন্তু, ঠিক আছে এইভাবেই। ওকে, দেখেন, আমি দুইটা ওপেন করলাম, আমি এখন কি করলাম, আমার পিসিটারে আমি একটা সার্ভার বানাই ফেলছি, লোকাল সার্ভার। কি সার্ভার? লোকাল লোকাল সার্ভার। সার্ভার। ওকে ওকে, ফাইন, অলরেডি সবকিছু স্মুথলি রানিং। এইবার আমাদের যেটা করতে হবে, আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড করব, ঠিক আছে? আমি একটু স্টেপ লিখি, দাঁড়ান, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের স্টেপগুলো লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, আপনারা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, তো সবাই কি বেরিয়ে গেল? স্টেপ 1 হচ্ছে আপনাকে প্রথম যেটা করতে হবে, কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি উন্ডার না কিন্তু, বুঝছেন? হ্যাঁ ভাই, অন করে দিতে হবে। ওকে, গেল এটা। স্টেপ আমাদের স্টেপ কিন্তু প্রথম স্টেপ কিন্তু হয়ে গেছে, রাইট? রাইট। এবার 2 নাম্বার স্টেপ হচ্ছে, স্টেপ নাম্বার 2 হচ্ছে আমাদেরকে দুই নাম্বার স্টেপটা বুঝছেন? জি, এখন আমরা গুগলে যাইতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কই যেতে হবে? এই যে wordpress.org আছে, এই গুগলে জিনিসটা আমাদেরকে গুগলে আসছে। নাইস। এবার আমরা এই যে গেট ওয়ার্ডপ্রেস নামে একটা দেখতেছেন না বাটন এই জায়গায়, জি জি এই জায়গায় অথবা এই জায়গায়, ঠিক আছে? গেট ওয়ার্ডপ্রেস সেমই কিন্তু, ঠিক আছে? বা আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারেন। এবার আপনি ওয়ার্ডপ্রেস এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.3, ওকে? 6.3। আপনারা সবাই কি দেখতেছেন? জি ভাই। ওকে, গেল এটা। দেন ওকে, এটা 23 এমবি। আমি যখন আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু করি, এটার সাইজ ছিল আপনার 11 এমবি সামথিং, ঠিক আছে? এখন আপডেটের এই কারণে ফাইলটা অবশ্য আমি ডাউনলোড করে রাখছি আগে থেকে। আচ্ছা আচ্ছা, নাইস। তাহলে এটা ডাউনলোড হোক, আমার অলরেডি হয়ে গেছে। ইন্টারনেট স্পিড তো ভালোই এখন। আচ্ছা, আমি এটার একটু ভিউতে যাই, আমার একটু ছোট ছোট লাগতেছে। ওকে, দেখেন, এই যে দেখতেছেন না এখানে, আমি উইন্ডার জিপ সফটওয়্যার এখন ফাইল ইনস্টল করি নাই, আকারে করব আছে। ইন ফিউচারে। তো এই যে এরকম আসছে, তো এটা আমি জাস্ট একটু এক্সট্রাক্ট করে নেই। এখানে এক্সট্রাক্ট করার অপশন আছে। এই যে উপরে এক্সট্রা কল দেওয়া আছে। ও হ্যাঁ, দিল, গেল এটা। জাস্ট এই জায়গার মধ্যেই হোক, এক্সট্রাক্ট হয়ে গেছে মনে হয়, রাইট? এটার ভিতরে কিছু ফাইল আছে, দেখেন, এই যে, রাইট? বাট রাইট। এটা এখানে wp admin আসার কথা, কেন আসলো না? কি থাকবে? wp হাইপেন। wp admin এই ব্যাপারগুলো থাকবে আর কি এটার মধ্যে। তো সামহাও হয়তো আমাকে দেয় নাই তারা। এই যে দেখছেন wp admin, হ্যাঁ হ্যাঁ। এই ব্যাপারগুলো আমি একটু কপি করে বাহিরে নিয়ে আসি। Paste করে দিই। কেউ জানি নাড়াচাড়া করতেছে। একটু ওয়েট করি, আসুক। তাহলে আমরা যেটা করব, আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম না, এখানে যে জিনিসপত্রগুলা, এগুলো আমাদের কই নিতে হবে জানেন? আমাদের নিতে হবে দিস পিসির মধ্যে যে সি ড্রাইভ, যেখানে জ্যাম্পটা এটা, ঠিক আছে? এখানে এই আমরা স্টিডক্স, এখানে মূলত আমরা ওয়েবসাইটের নাম দিব, বুঝছেন? মনে করেন ফোল্ডারের মধ্যে আমরা ওয়েবসাইটের নাম দিব, মনে করেন যে লার্নিং সে বলবো কোড এন্ড ডিজাইনিং, কোড ছোট হাতে ডিজাইন। রাখি, হ্যাঁ। সে মনে করেন ওয়ার্ডপ্রেস হাইফেন ছোটই রাখি, ঠিক আছে? ডাব্লিউপি ডেভ মনে করেন, ঠিক আছে? ওকে, এটা নিলাম। এটা নেওয়ার পর আমাদের এটা দেন আমরা আমাদের এই জায়গার মধ্যে ফাইলগুলা মুভ করে নিয়ে আসতে হবে, বুঝছেন? এখানে যে ফাইলগুলো আছে, তো এত টাইম নিতেছে কেন? তো আচ্ছা, এর ফাঁকে আমি যেটা করতে পারি, গেটিং টু পিসি থেকে আমি উইন্ডারটা, আমি আমার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোডে ফালাই রাখি, যেগুলো আমার লাগবে বেসিক্যালি। উইন্ডার উইন্ডার কি ভাই ওই যে জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য? অ্যাবসলিউটলি 5.6 এটা নিব। তারপর হচ্ছে আচ্ছা ভাই, ফাইলটা কোন জায়গা থেকে কপি করে কোন জায়গায় আনতেছেন সম্পূর্ণ এটা খেয়াল করতে পারিনি একটু। এবার হতে পারে আমি তো এই ফাইলটা ডাউনলোড করছি, রাইট? হ্যাঁ।
তারপরে এক্সট্রাক্ট করার পরে আমি দেখলাম যে দুইটা ফাইল মিসিং। ঠিক আছে, এই যেটার ভিতরে দুইটা ফাইল মিসিং ছিল, অ্যাডমিন আর হচ্ছে জি জি। ইনক্লুডস মিসিং ছিল। যার জন্য আমি যেটা করছি, আবার এটার মধ্যে ঢুকছি, ঢোকার পরে এই যে এই জিনিসগুলো কি করছি, কপি করছি। কপি করার পরে এবার আমার ফোল্ডার যেটা এই যে এখানে, এই জায়গায় আমি আপাতত পেস্ট করে দিছি। ঠিক আছে, ওকে। সবকিছু এখন এখনো মনে ভাই হয় হয় নাই। ওকে, বলেন। হ্যাঁ ভাই, এইখানে ফোল্ডার আকারে আছে 3টে, আর বাদ বাকিগুলা মানে সাদা রঙের যেই ফোল্ডার আকারে দেখতে পাইতেছি, কিন্তু আপনি এই মেইন 3টা ফোল্ডারের দিকে নজর দিলেন কেন? মেইন 3টা ফোল্ডারের দিকে কেন নজর যদি দিছি? নিচের নিচের কোনো অপশন মিসিং থাকতো সেই ক্ষেত্রে কি করে বুঝতেন? নিচের নাকি কোনো নিচের অপশন যদি গুলা বেশ? মিসিং থাকতো, দেখেন আমি তো অনেকদিন যাবত হ্যাঁ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সো আমি জানি যে কোনটা কেন। আচ্ছা যেমন এটা wp login.php কোন কাজে ব্যবহার হয়, এই ফাইলটা যদি মিসিং থাকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি হ্যাঁ সাইটে লগ ইন করতে পারবো না। ঠিক আছে, তারপরে মনে করেন এই যে wp-mail.php, এই ফাইলটা যদি মিসিং থাকে, তাহলে সাইটে কোনো মেইলের কোনো জিনিসপত্র কাজ করবে না। ওকে, তারপরে মনে করেন wp load, এই ফাইলটা মিসিং থাকলে ওয়ার্ডপ্রেস লোডই নিবে না। ঠিক আছে, তো তার মানে এই আমরা আমরা যখন কাজ করতে যাব তখন এগুলা মিসিং, মানে কাজ না করলে বুঝতে হবে আমাদের এইখানে কোথাও একটা মিস করছি। না, ও তখন দেখেন আপনি ইনস্টলেশনের সময় এই ব্যাপারগুলো তো অবশ্যই দেখবেন। ঠিক আছে, যে কোনো কিছু যাতে হ্যাঁ মিস হ্যাঁ না হয়। ওকে, আমি একটু রিপ্লেস দেই। তো এই আর কি। এখন ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে কি থাকে, যেমন ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে কিছু ফাইল আছে তাদের বানানো, ডেভেলপারদের। আগে এত কিছু ছিল না, এখন অনেক আপডেট করছে। ঠিক আছে, তো ওগুলা নিয়ে স্টাডি করতে গেলে আবার আপনার কোর ডেভেলপমেন্ট শিখতে হবে, তাহলে ওগুলা দরকার নেই। আমি জাস্ট ড্যাশবোর্ড পর্যন্ত যাইতে পারলেই হইলো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। তো আমি ডাউনলোড করে নেই ইন দ্য মিন আর টাইম সিক্স এটা। পয়েন্ট থ্রিটা তো কয়েকদিনের মধ্যে নতুন আপডেট হয়েছে, তাই না? হুম, তো এই ব্যাপারগুলা মাথায় রাখতে হবে। আমার এই ফাইলটা ডাউনলোড হোক। ডট রার, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা গেল। দেন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাম মোমেন্টস। আমাদের কি লাগে, সে পরে নামাই দেবো না, অসুবিধা নাই, থাকুক মনে পড়লে। আচ্ছা, আমাদের এখন অর্গার কোনো কাজ নাই। অর্গার কোনো কাজ নাই, আমাদের এটা জাস্ট রিপ্লেস হয়েছে কিনা 95% আছে। ভাই আজকে আমার উইন্ডোজটা অটোমেটিক্যালি আপডেট নিছে। এটা ও দাঁড়ান, আমার যে উইন্ডোজ আপডেট অফ রাখি, ইন্টারনেট স্পিড অনেক স্লো হয়ে যায় এতে করে। হ্যাঁ ভাই, আমার তো এখন মনে হইতেছে যেমন পিসি স্লো। ওকে, আমার লাস্ট আপডেট হবে মানে 29 তারিখের আগে আর আপডেট হবে না, 9 মাস 29 তারিখ। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন যেটা করব, এটার ভিতরে যে ফাইলগুলো আছে না, এই যে ফাইলগুলা হ্যাঁ আমরা কপি করব। হ্যাঁ কপি করে জাস্ট কই দিব জানেন, এই যে দিস পিসির মধ্যে জ্যাম্প নামে একটা লোকাল ফোল্ডার সি আছে। ড্রাইভে। দেন htdocs, কোথায় যেতে হবে, অন্য কোনো ফাইলে যাওয়ার দরকার নেই, htdocs htdocs। ওকে, htdocs এ ও htdocs যে আমরা একটা ফোল্ডার বানাইছি wp dev, ওটার মধ্যে আমাদেরকে পেস্ট করে দিতে হবে। ওকে, সেটা পেস্ট হোক। তো এই কারণে মূলত আপনার ড্যাশবোর্ডে একটু টাইম লাগে, মানে সরি জ্যাম্পে একটু টাইম লাগে। ঠিক আছে, আর লোকালে যখন দেখাবো, আমি লোকালটা ডাউনলোড দিয়ে রাখি। মেবি আমার ডাউনলোড হয়ে গেছে, অথবা দাঁড়ানো একটু ফাইলটা চেক করি। লোকাল আমার ইনস্টল করা আছে, আমি সফটওয়্যার ডাউনলোড দিয়ে রাখছি। নাই, লোকাল আমি ইনস্টল করি নাই। সে আচ্ছা, আমরা ইনস্টল করবো এটা পরে। তো এটা আমার হয়ে গেছে মনে হয়। আচ্ছা, হ্যাঁ, লোকালের এটার ভার্সনটা কত? 7.1.2 7.1.2। গেল এটা। দেন হচ্ছে আমরা আমরা দিস পিসিতে ছিলাম না, জ্যাম্পে ছিলাম, রাইট? দেন htdocs, wp dev আমাদের ফাইলটা। তো মূলত আমরা যখনই
এই লোকাল হোস্ট নিয়ে কাজ করব, আমরা কি করব, ব্রাউজার আসার পর আমরা লিখব হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে, স্ল্যাশ আমাদের ফাইলের নামটা, ফাইলের নাম কি ছিল, wp দেব, wp dev ক্লিক করলাম, দেখেন কি আসে। এই যে আসছে না এটা, হ্যাঁ এটা কিন্তু আসতো না, এটা আসছে কি কারণে, আমি ওই যে এটার ভিতরে যে ফাইলগুলো নিছি তার জন্য। wp admin এর এই যে এখন আপনি ফোল্ডার যদি মনে করেন, আমি কিন্তু নাম ভুল করবেন না, নাম ভুল করা যাবে না, মনে করেন wp দেবের জায়গায় আপনি দিচ্ছেন হচ্ছে গিয়ে সে আরেকটা বি বাড়াই দিলেন যেটা নাই মনে করেন, ঠিক আছে, আসবে, আসবে না। না এবার আপনি জাস্ট স্ল্যাশ দিয়ে দেখেন আপনি কোন কোন ফোল্ডারে, সরি ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড আসতেছে, এটা কোন ফোল্ডার থেকে আসতেছে জানেন, এটা আসতেছে, আপনি দেখেন এখানে ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে অলরেডি, রাইট, এটার ভিতরে কিছু ফাইল হ্যাঁ আছে, ঠিক আছে, যেমন আপনি যদি index.html ফাইলটাই ওপেন করেন, সে ব্রেভে ওপেন করি, আমরা একটু দেখি কি আসে। সে আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে বুঝতে পারতেছেন তো মানে কোন ফাইলটা জি শো ভাই হচ্ছে। হ্যাঁ ওকে, আমি বুঝতে যেমন আমি যদি পারতেছি। এখন ওয়েবলাইজার স্ল্যাশ, আমি যদি এটার ভিতরে কি আছে এটা জানতে চাই, দেখতে চাই, এটার ভিতরে কিছু নাই যদিও, এখন আউটপুটে কিছু নাই। আচ্ছা যাই হোক, আমি এখন জ্যাম্পে চলে যাই, আমাদের যে ফোল্ডারের নামটা ছিল wp হাইফেন সরি dev, Tab রাইট, এটা দিলাম, দেওয়ার পরে আমাদেরকে ওই যে ভাষা সিলেক্ট করতে বলতেছে, রাইট, আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে, অবশ্যই ইংলিশ, ঠিক আছে, ইংলিশ জি যেটা আছে এটা, দেন কন্টিনিউ, দেন আমাদেরকে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড, শুরু করার আগে ইউ উইল নিড টু নো টু ফলোইং আইটেমস, এই জিনিসপত্রগুলো আপনি জানতে হবে, ডাটাবেস নেম, ডাটাবেস নেম ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। চলেন আমরা এগুলা কনফিগার করি। এগুলা কিভাবে কনফিগার করতে হবে, আপনি ইজিলি যেটা করবেন, এখানে আসবেন, লিখবেন যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, মনে থাকবে, এটা হচ্ছে ডাটাবেসে যাওয়ার জন্য। ওকে, মূলত এটা একটা আমরা এমন একটা টুলসে যাব যেখান থেকে আমরা ডাটাবেস তৈরি করতে পারবো, কথা বুঝতেছেন, জি আসবে, এই তো চলে আসছে, রাইট, চলে এসে পড়েছে। ওকে, নাইস। এইবার আমরা যেটা করব, ডাটাবেস তৈরি করব। এখন ডাটাবেস, এখানে আপনি ডাটাবেসের লিস্ট দেখতে পারবেন, তো আমরা মূলত ডাটাবেস তৈরি করব এখন। তো চলেন ডাটাবেস তৈরি করি, যে ডাটাবেসে ক্লিক করলাম, ওকে, দেন আমরা একটা ডাটাবেসের নাম দিব, সে মনে করেন কি নাম দেবো বলেন, ভাই এই ডাটাবেসের নামটা আসলে wp কোনটা, dev মনে করেন, যে কোনো একটা নাম দিলেই হয় আর কি, জাস্ট ডাটাবেসটা তৈরি করতে হবে। ওকে, তো এটা কোথায় শো করবে, আমাদের এই নামটা কোথায় শো করবে? এই নামটা ওয়েবসাইটের কোথাও শো করবে না, বাট আমাদের ওয়েবসাইট, ইনস্টলেশনে লাগবে। ও আচ্ছা ঠিক আছে। দেন ক্রিয়েট করলাম, এই যে দেখবেন এখানে wp dev নামে একটা ডাটাবেস অলরেডি চলে আসছে, রাইট, ওকে, চলে আসছে, হ্যাঁ রাইট, ওকে, রাইট দেন প্রিভিলাইজেশনে যাই, প্রিভিলাইজ রুট, ওকে, তো ডাটাবেসে কোনো পাসওয়ার্ড আছে, তাহলে দেখি, এটার ওকে, আমার এই যে wp dev এর ইউজার হবে আপনার হচ্ছে রুট। এখন আপনি যদি নতুন করে ইউজার বানাইতে চান, বানাইতে পারবেন, আমি আপনার বানায় দেখাই দিই, রুটটাই ভালো, ঠিক আছে। তো মনে করেন আপনি এই জিনিসটা আরো একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, এটা বাদ দিচ্ছি, রুট থাকুক, দেন রুট থাকবে, এই তো
ক্রিয়েট এ নিউ টেবিল, আমরা টেবিল আপাতত রাখবো না। আচ্ছা, দেন আমরা লেটস গোতে ক্লিক করি। আমাদের কি ছিল, ডাটাবেসের নাম ছিল WP dev, রাইট? রাইট। ওকে, লোকাল হোস্টই থাকবে, প্রিফিক্স যেটা আছে এটাই থাকবে। পাসওয়ার্ড আপনি যদি এখানে একটা দেন, সে মনে করেন ভাই ইউজার নেমটা কি জিমেইল, এটা কি অটোমেটিক্যালি এখানে আসলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ ডাটাবেস অটোমেটিক চলে আসছে। এখন আপনি ইউজার নেম যদি রুট লিখেন, নাইস, অসুবিধা নেই, ঠিক আছে। মানে এবার এটার কোনো বাধ্যবাধকতা নাই, মোবাইল নাম্বার, ফোন, না জিমেইল বা কোনো কিছু? না, বাট এখানে একটা পাসওয়ার্ড আপনাকে আহ, দিলাম, এটা অসুবিধা নাই। একটু সাবমিটে ক্লিক করি। আচ্ছা, এরর, আচ্ছা এরর আসার কারণ আছে এখানে। আমরা কিন্তু পাসওয়ার্ড সিলেক্ট করিনি, রাইট? মনে আছে আপনাদের? আমরা ডাটাবেসের হ্যাঁ। পাসওয়ার্ড দেই নাই। এই পাসওয়ার্ডটা সম্ভবত প্রিভিলাইজেশন থেকেই তো দেওয়া হয়। ডাটাবেসের পাসওয়ার্ড এসকিউএল, না, প্রিভিলাইজেশন থেকে এডিট প্রিভিলাইজ, না এখানে ডাটাবেসের পাসওয়ার্ড দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে চেঞ্জ পাসওয়ার্ড ছিল। আরেকটা ব্যাপার, বুঝে নাই। যে চেঞ্জ পাসওয়ার্ড দেওয়া আছে, লগইন ইনফরমেশন, এখান থেকে করা যায় না পাসওয়ার্ড? ইউজার অ্যাকাউন্টের উপরে লেখাটা ইউজার অ্যাকাউন্টের উপরে বলতে আপনি বোঝাচ্ছেন যে বোঝানো প্রিভিলেজে যাওয়ার পর প্রিভিলেজে যাওয়ার পর কোনটা, এটা এডিট, এটা হ্যাঁ ইউজার অ্যাকাউন্টের উপরে চেঞ্জ পাসওয়ার্ড লেখা কই, ও এখানেই। ওটা ওটা, তাহলে আমাদের পাসওয়ার্ড হ্যাঁ, সম্ভবত এইটা নাকি, রুট ও নো ইউজার অ্যাকাউন্ট। নো পাসওয়ার্ডও আসছে। আমাদের ডাটাবেসের লিংক আছে এটা। ও আচ্ছা, এটা ঠিক আছে, মাইন্ড অথেন্টিকেশন আমরা একটা দেই, সে মনে করেন পাসওয়ার্ড জেনারেট করি, দেন হচ্ছে কপি করি, দেন নো পাসওয়ার্ড দিলে তো যে কেউ অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, এটা আমি রাখতে চাচ্ছি না আর জি কি জি। আপাতত। থ্যাঙ্কস। দেন এখানে আসলাম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাইলাম, এটা থাকলো। দেন এটা টেবিল এই ডাটাবেস প্রিফিক্স WP থাকুক, সাবমিট করে দেই। এরর বলতেছে আর ইস্যু ইউজার নেম, টাইপ করে ইউজার নেম, ডাটাবেস সার্ভার ইউজার নেম, ওকে। আচ্ছা, এটা নো পাসওয়ার্ডই থাকুক, ওকে। এখানে একটা ঝামেলা আছে, সে মনে করেন WP দেবে যদি আমি ঢুকি, এখানে কিছুই নাই, বাট আমার কেন জানি মনে হচ্ছে আরো একটা কাজ বাকি আছে আমাদের এখানে। তেমন কিছুই নাই, আপডেট হয়েছে, এটার জন্য ওকে, গুগল ইট। আমাকে বলতেছে যে লগ ইন ইউজার নেম, রুট পাসওয়ার্ড, ডাটা, ক্লিক অন ডাটাবেস, এন্টার ডাটাবেস নেম, সিলেক্ট from level 24 to select add user account and select local host. আচ্ছা, I can understand right now. আমরা যেটা করব, প্রিভিলেজে যাব, প্রিভিলেজে add a new user, ওকে। দেন আমরা একটা ইউজার নেম, ডাটাবেস অ্যাকাউন্ট, চেক অল, দেখি কোন পাসওয়ার্ডটা শর্ট। আচ্ছা, আমরা কি এটাতে আসছিলাম, আপনাদের মনে পড়ে? হ্যাঁ, প্রথমে বললেন যে অ্যাকাউন্ট নিজে তৈরি করে নেওয়ার জন্য। ওকে, আমরা একটু নাম দেই, ইউজার নেম দেই, রুট সামথিং লাইক দ্যাট। দেন পাসওয়ার্ড দেই একটা, আমরা পাসওয়ার্ড জেনারেট করে নেই, বাট আমার মনে হচ্ছে না এভাবে হবে না, তারপর দেখি। অ্যাকাউন্ট অলরেডি আছে, তো ডাবল ক্লিক, হ্যাঁ হয়েছে। আল্লাহ আল্লাহ, এটাতে না তো, এখানে গো নামে একটা বাটন আছে, আমরা একটু এটা কপি করে নিই, মেবি গো,
জাস্ট একটু কমপ্লিকেটেড, জাস্ট নেভার আপাতত সেভ রাখতে চাচ্ছি না। দেন গো, আর কিছু আছে এখানে? নাই। আচ্ছা, আপনার পিএইচপি মাই একজন আপডেট হয়েছে, যার জন্য রুট রুট শো সাবমিট হয়ে গেছে, রাইট? অলরাইট, হুম হয়ে গেছে আমাদেরটা। রান দ্য ইনস্টলেশন। ওকে, এখন আমাদের সাইটের টাইটেল দেই, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমরা এখন লগ ইন করবো কি দিয়ে? সে মনে করেন ভাই, রাজু। এই সাইট টাইটেলটা কি কোথাও শো করবো? হ্যাঁ, লেখাটা উপরে শো করবো, উপরে উপরে, ঠিক আছে। উপরে কি কোথায় এটা? কি আচ্ছা ট্যাবে? দেখবেন, দেখেন দেখেন। ঠিক আছে। পাসওয়ার্ড দিচ্ছি, ইজি পাসওয়ার্ডই রাখতেছি, বাট আপনারা একটু মনে করেন 1 2 3 এরকম রাখেন, ঠিক আছে। তো দেন হচ্ছে এটা সার্চ ইঞ্জিন, এটা ক্লিক করে দিলাম যেন আমাদের সাইটটা যখন হবে, লাইভ হবে, এটা যেন ইন্ডেক্স করতে পারে, এই আর কি। ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, বলতেছে ইউ মাস্ট, ও আচ্ছা, ইমেল অ্যাড্রেস দেই নাই আমি। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। নো থ্যাঙ্কস। আমরা লগ ইন করি সাইটে। এখন আমরা চাইলে আমাদের মেইল অ্যাড্রেস দিতে পারবো। আমরা যদি বলি যে আমরা আমাদের ইউজার নেমটা কি দিয়েছিলাম, রাজু, ঠিক আছে। লগ ইন ইউজার নেম, নট ইউজার, ওই যে ওইটা ড্যাশ, এটার কোনো কিছু এখানে আসবে না। এখানে আমি যা যা দিছি এটার এখানে কোনো কিছু আসবে না, ঠিক আছে। দেন রাজু ঠিক আছে। 1 2 3 দুইটা দিছিলাম, মনে আছে? না, আমি যদি বারবার লগ ইন করতে না চাই, তাহলে রিমেম্বার মিতে ক্লিক করে জাস্ট লগ ইনে ক্লিক করবো, দেখবো যে আমরা একটা সুন্দর একটা ড্যাশবোর্ড পেয়ে গেছি ওয়েবসাইটের। এখন আমরা যদি সাইটটা ভিজিট করি, যা করছে, থ্যাঙ্কস। আমরা যদি সাইটটা ভিজিট করি, ওই যে উপরে দেখেন টাইটেলে লেখা শো করতেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, রাইট? রাইট। ওকে, সাইট এইভাবে টাইটেল, ড্যাশবোর্ড আমরা হ্যাঁ। পেয়ে গেছি, রাইট? আমরা পেয়ে গেছি কিন্তু ড্যাশবোর্ড। ওকে, তাহলে আমরা ওকে। যে কি করছি বলেন তো, 3 নম্বর স্টেপে কি করছি? ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেস ক্রিয়েট করেছি। স্টেপ 4 আমরা কি করছি? আমরা যেটা করছি, ইউজার ক্রিয়েট করছি, রাইট? হ্যাঁ, মনে আছে ওই যে আর ও ডাবল টি নামে যে ইউজার ক্রিয়েট করছি। ওকে, জি, দেন প্রিভিলেজে অপশনে হ্যাঁ, গিয়া, হ্যাঁ। হুম, হ্যাঁ, এক্স্যাক্টলি। এই তো গেল, এই 4টা অপশনই মূলত লাগছে আমাদের। দেন স্টেপ 5 এ আমরা কি করছি বলেন তো? স্টেপ 5 এ আমরা সাইট টাইটেল, মনে আছে? হ্যাঁ, সাইট টাইটেল দিছি, পাসওয়ার্ড দিছি, সাইট টাইটেল ইমেল দিছি, দিছি, ইউজার নেম সেট করছি, নেম, তারপরে ইমেল দিছি নাকি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড হ্যাঁ। দিছি। ওকে, তো এই তো তারপর গো, এগুলা হ্যাঁ। সেট করছি আর কি, ঠিক আছে। তো আপনার, আচ্ছা, আপনাদের কোন কোশ্চেন আছে আপাতত? এই জ্যাম দিয়ে হ্যাজেল না, অনেক হ্যাজেল কিন্তু টাইম লাগে অনেক। আর এখন আমি আপনাদেরকে দেখাবো লোকাল দিয়ে কিভাবে মানে ইনস্টলেশনটা আচ্ছা করে। ভাই, আমরা জ্যামটাই কেন ফার্স্ট টাইম করতেছি? অন্য কোনো ওয়েও তো আছে আসলে এখানে। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম কেন জ্যামটাই ধরলাম? ওইটাই তো যেন বললো যে উনি এখন আবার লোকালটা আমি দেখাইতেছে। হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। ফার্স্ট টাইম কেন জ্যাম দেখাইলাম? কারণ আপনাকে জ্যাম দেখানোর একটাই কারণ, ডাটাবেস কিভাবে মানে ডাটাবেস মানে তৈরি হয় কিভাবে, কিভাবে তৈরি করতে হয়, ডাটাবেসের মধ্যে ইউজার কেমন তৈরি করতে হয়, এই বিষয়গুলো, ইউজার কেন ডাটাবেসের সাথে থাকে, এই বিষয়গুলো আমি দেখানোর জন্য ও, বাইরে ভেঙে, বুঝছেন? আচ্ছা, মানে ভিতরে ঠিক কি আছে, হচ্ছে হ্যাঁ এই আর হ্যাঁ, কি। আচ্ছা। আর জ্যামটাই তো মনে হয় ইউজ হয় বেশি। জ্যামটা হচ্ছে যারা পিএইচপি নিয়ে কাজ করে তারা ইউজ করে, ঠিক আছে। আর আমি আমি এটার সাথে অনেক আগে একটু পরিচিত ছিলাম, তো তাই একটু হ্যাঁ, দেখে দেখে পরিচিত লাগতেছে। লোকাল নিয়ে যাই, লোকালটা আমি আগে ইনস্টল করি। এটা আমারটা ইনস্টল হোক, লোকাল ইনস্টল হচ্ছে, হ্যাঁ, ওটা একটু টাইম নিতেছে।
আচ্ছা, আমি এই ভিডিওটা আপনার সেভ করি।